হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা ম্যাথমেটিক্সের কিছু পরিমিতির প্রশ্ন আলোচনা করব, যেখানে বিভিন্ন পরিমিতির যে ডাইমেনশন রয়েছে, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলোর আমরা ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক আজকে আমরা কিছু করব। চলো শুরু করা যাক। কি বলেছে? প্রথম প্রশ্ন, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 5 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়, তাহলে তার ক্ষেত্রফল 165 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে বর্গক্ষেত্রটি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে মনে করে নেব যে বর্গক্ষেত্রটার একটি বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে যদি 5 সেন্টিমিটার বাড়ানো হয়, তাহলে তার দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য হবে x+5। প্রথমে যখন এক্স বাহুর দৈর্ঘ্য ছিল, তখন ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, আর এখন ক্ষেত্রফল, যেহেতু বাহুর দৈর্ঘ্য x+5 হয়েছে, এখন ক্ষেত্রফল হয়েছে x+5 এর হোল স্কোয়ার। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু গুণিত বাহু। শর্তানুযায়ী কি বলেছে? শর্তানুযায়ী বলেছে যে x+5 এর হোল স্কোয়ার, মানে যেটা বর্তমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে 165 বর্গ সেন্টিমিটার বেশি। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস 10x+25 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 165। ব্যাস, এখান থেকে আমরা এক্স স্কোয়ার বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে 10x সমান হবে 165 থেকে আমরা 25 বাদ দিয়ে দেবো। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 140, 140। তাহলে বা এখান থেকে আমরা কি বলবো, এক্স সমান কত? এক্স সমান হবে 14। তাহলে এক্স সমান যদি 14 হয়, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু 14। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন সি। খুবই সহজ প্রশ্ন, কেয়ারফুলি করলেই হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে দুটি পৃথক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেন্টিমিটার। যদি বড় বর্গক্ষেত্রটির বাহু ছোট বর্গক্ষেত্র অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি হয়, তাহলে বড় বর্গক্ষেত্রটির বাহু কত? তাহলে আমরা ধরে নিলাম একটা বড় বড় বাহুটা যেটা রয়েছে বর্গক্ষেত্র, সেটা এক্স, আর ছোট যেটা রয়েছে সেটা ওয়াই। তাহলে এখান থেকে আমরা প্রথমে একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই সমান 2, কারণ প্রথমটা দ্বিতীয়টা থেকে 2 বেশি। এবার দ্বিতীয়টা পরেরটা আমরা আলোচনা করি। কি বলেছে? দুটোর ক্ষেত্রফলের পার্থক্য 32। তাহলে প্রথমটার ক্ষেত্রফল এক্স স্কোয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার, পার্থক্য কত? 32। 32 আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখো দুটো সমীকরণ পাচ্ছি, একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 32, একটা এক্স মাইনাস ওয়াই সমান 2। তাহলে এখান থেকে আমরা যদি সূত্র করি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সমান হচ্ছে 32 বা 32। তাহলে এখানে এক্স প্লাস ওয়াইটা কত? এক্স প্লাস ওয়াই আমাদের বের করতে হবে, কিন্তু এক্স মাইনাস ওয়াই সেটা আমাদের অলরেডি 2 বলা রয়েছে, সেটা হচ্ছে আমার 32। তাহলে আমরা কাটাকাটি করলাম, 2 দিয়ে 16, বা এখান থেকে আমরা বলবো এক্স প্লাস ওয়াই সমান অ্যান্সার হচ্ছে 16। এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 16, এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেয়েছি 2। যোগ করে দেবো আমরা। যোগ যদি করে দিই, ওয়াই ওয়াই কেটে গেল, 2x সমান হয়ে গেল 18, ওয়াই সমান হয়ে গেল 9। তার মানে বড় বাহুটা 9 সেন্টিমিটার। তাহলে ছোট বাহুটা কত? ছোট বাহু যদি জানতে চাইতো, আমরা করতাম আহ 2 ডিফারেন্স রয়েছে, তাহলে 7 হতো। 9+7, 9+7 যোগ করলে দেখো 16 হচ্ছে, আর বিয়োগ করলে দেখো 2 হচ্ছে। তাহলে আমরা দুটোরই কিন্তু অ্যান্সার পেয়ে যেতাম। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? এটি আয়তক্ষেত্র এবং এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ভালো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি, এবং আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 3 সেন্টিমিটার কম। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা করতে পারবো। কি হয়েছে? বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। খুব ভালো কথা, ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি। তাহলে আমি মনে করে নিলাম যে বর্গক্ষেত্রটা যে রয়েছে, তার বাহু হচ্ছে এক্স, আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের যে বাহু সেটা এক্স। তাহলে বাহু যদি ধরি, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ধরবো, আয়তক্ষেত্র যে রয়েছে তার দৈর্ঘ্য কত হবে? তার যে দৈর্ঘ্য রয়েছে সেটা বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে x+5, 5 বেশি। আর তাহলে প্রস্থ কত হবে? বাহু অপেক্ষা 3 সেন্টিমিটার কম, তাহলে সেটা হবে x-3। তাহলে আমরা বাহু পেয়ে গেলাম x+3, দৈর্ঘ্য পেয়ে গেলাম x+3, প্রস্থ পেয়ে গেলাম x-3। এবার আমাদের ইকুয়েশনের মধ্যে আসছে, বলছে দুটোর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, প্রথম কথা বলছি দুটোর যে ক্ষেত্রফল আমরা বলছি, সে ক্ষেত্রফল সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? x+5 ইন্টু x-3, এটার ক্ষেত্রফল। এই দুটো কিন্তু সমান বলেছে। ভালো কথা, সমান আমরা এখান থেকে বের করবো। ইকুয়েশন কি আছে? এক্স স্কোয়ার সমান, গুণ করবো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, বা এখান থেকে আমরা বলবো এক্স স্কোয়ার বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা বলবো 2x ইজ ইকাল টু হলো 15। তাহলে 2x আমরা 15 পেলাম। এটা আমরা রাখলাম, এটা আমরা কাজে লাগাবো। এবার বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে x+5, প্রস্থ মানে হচ্ছে x-3। তাহলে কত হচ্ছে? 2 গুণিত যোগ করলে 2x প্লাস 2 হলো 2x প্লাস 2। তাহলে 2 গুণিত 2x এর ভ্যালু হচ্ছে 15, প্লাস 2 মানে হচ্ছে 2। তাহলে 2 গুণিত 12, 15 প্লাস 2 মানে 17, অ্যান্সার হচ্ছে 34। অপশন ডি হচ্ছে 34। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত?
34 সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ যদি 1 সেন্টিমিটার করে বাড়ানো হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? একটু বড় আমাদের করতে হবে। মনে করে নিলাম যে আয়তক্ষেত্রটার যে দৈর্ঘ্য রয়েছে সেটা এল, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল এর সঙ্গে বলেছে। তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস ধরতে হবে। এখানে প্রথম কথা যে ধরতে হবে যে আয়তক্ষেত্রটা যে রয়েছে, আমরা আগে ধরি আয়তক্ষেত্রটা যে রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে আমার এল, এল ধরে নিচ্ছি সবচেয়ে সুবিধার, প্রস্থ হচ্ছে আমার বি। দুটো আমরা দেখো প্রথম কথা পেলাম। শর্তানুযায়ী কি বলেছে, দুটোর যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ মানে পরিসীমা দেওয়া আছে 10, তাহলে 2 গুণিত এল প্লাস বি সমান হচ্ছে 10 হয়, তাহলে এল প্লাস বি সমান মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 5 হবে। এটা আমরা প্রথমে রেখে দিলাম, তাহলে এখান থেকে আমরা বি ইজ ইকাল টু পেয়ে গেলাম 5 মাইনাস এল। এটাকে আমরা কাজে লাগাবো। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আমরা বের করব অলরেডি দেওয়া আছে। ক্ষেত্রফল আমাদের কত? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এল ইন্টু বি। তাহলে আমরা যেখানে বি আছে সেখানে ব্যবহার করব 5 মাইনাস এল। তাহলে গুণ করলে হলো 5 এল মাইনাস এল স্কোয়ার। আমি এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা রাখলাম। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি রাখলাম। এবার শর্তানুযায়ী আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে? বর্গক্ষেত্র যে রয়েছে তার ক্ষেত্রফল কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে দ্বিগুণ, 2 গুণিত 5 এল মাইনাস এল স্কোয়ার মানে 10 এল মাইনাস 2 এল স্কোয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা দেখো আসি মানে আমাদের এখানের মধ্যে আসি। কি বলেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা এবার কি বলেছে, যদি আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য আর প্রস্থ 1 সেন্টিমিটার করে বাড়ানো হয়, দৈর্ঘ্য বাড়ানো মানে এল প্লাস ওয়ান, প্রস্থ বাড়ানো মানে হচ্ছে বি মাইনাস মানে যেটা ব্রেথ, ব্রেথ প্লাস ওয়ান। এবার দেখো বি প্লাস ওয়ান কথাটার মানে বি প্লাস ওয়ান, দৈর্ঘ্য বাড়ানো হলো প্রস্থ বাড়ানো হলো, তাহলে সেটা কি বলেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি বলেছে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ যদি 1 সেন্টিমিটার করে বাড়ানো হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অলরেডি বের করেছি, সেটা কত? 10 এল মাইনাস 2 এল স্কোয়ার। দুটো আমরা সমান করব। এবার দেখো এখানে বি প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান, বি এর ভ্যালু দেখো 5 মাইনাস এল। তাহলে বি প্লাস ওয়ান এর ভ্যালু কত? যদি আমরা যোগ করি 5 মাইনাস এল প্লাস ওয়ান মানে হয়ে যাবে 6 মাইনাস এল। তাহলে সেটা হয়ে যাবে 10 এল মাইনাস 2 এল স্কোয়ার। এখান থেকে আমাদের দেখো এল এর আমাদের সমীকরণ বের করতে হবে। তাহলে গুণ করলাম কি হচ্ছে 6 এল প্লাস 6 মাইনাস এল স্কোয়ার মাইনাস এল ইজ ইকাল টু 10 এল মাইনাস 2 এল স্কোয়ার। ব্যাস এখান থেকে আমরা দেখো ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে পাচ্ছি এল স্কোয়ার মাইনাস 5 এল প্লাস 6 ইজ ইকাল টু 0। ব্যাস এখান থেকে এল ইজ ইকাল টু, তাহলে আমাদের মানে এল ইজ ইকাল টু আমরা 3 পাবো, কারণ এখান থেকে এটা থেকে আমরা কি পাবো? এল মাইনাস 3 ইন্টু এল মাইনাস 2 ইজ ইকাল টু 0। এবার এখান থেকে এল ইজ ইকাল টু 3 আমাদের নিতে হবে। কেন? কারণ পরিসীমা বলেছে 5, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার যদি দৈর্ঘ্যটা 2 3 নিই, প্রস্থটা 2 হবে, আর প্রস্থ দৈর্ঘ্যটা যদি 2 নিই প্রস্থ 3 হবে, তো সেটা তো আমাদের করা সম্ভব নয় কারণ দৈর্ঘ্য বড় হবে। ব্যাস আমরা এখান থেকে এল পেয়ে গেলাম, এল হচ্ছে 3। দেখো তাহলে এল যখন আমরা পেয়ে গেলাম তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি পেলাম? বর্গক্ষেত্রের মানে বাহু পাওয়ার আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম? এল হচ্ছে 3। এল যদি 3 হয় তাহলে বি কত? বি হচ্ছে আমাদের 2। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের যেটা বলেছে শেষ কাজ আমাদের করতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়েছে। তাহলে আমরা এখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো, কারণ বাহুর দৈর্ঘ্য আমাদের চেয়েছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 10 এল মাইনাস 2 বি এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি করি 10 এল মানে 10 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু বি এল স্কোয়ার। এল স্কোয়ার মানে 3 3 9। তাহলে কত হচ্ছে? 10 3 30 মাইনাস 18 মানে অ্যান্সার হচ্ছে আমাদের 12। তাই তো? অ্যান্সার হচ্ছে আমাদের 12। 12 যদি হয় সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? বাহু হবে রুট ওভার অফ 12 মানে আমাদের 2 রুট 3। 4 বেরিয়ে গেলে 2 রুট 3, তাহলে অপশন এ আমাদের উত্তর 2 রুট 3। একটু বড় অঙ্ক কিন্তু কেয়ারফুলি করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা অনলি 99 এ কালেক্ট করতে পারবে। ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল, প্র্যাকটিস সেট সবকিছু তোমরা এখান থেকে অনলি 99 এ পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? নিচে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো দুটো যে চিত্র রয়েছে রাইট অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে।
তাহলে সেখানে আমরা যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজটা কত হবে? রুট ওভার অফ 4 4 16, 6 6 36, যোগ করলে কত হবে? 52 রুট 52। তাহলে এটা 52 মানে এটা রুট 52, এটাও আমাদের রুট 52 হবে। আর বাকি দেখো এটা যেহেতু সমান্তরাল রয়েছে, এটা আমাদের 12 রয়েছে। তাহলে আমাদের দেখো প্রথমে এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে সেগুলোর ক্ষেত্রফল বের করবো। তার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি হয়, তাহলে সেটা হবে হাফ ইন্টু 4 ইন্টু 6, কিন্তু দুটো রয়েছে সেই জন্য ইন্টু 2 আমরা করলাম। সেটা কত হলো? 2 2 কেটে দিলাম, 6 4 24। তাহলে 24 বর্গ সেমি হলো দুই দিকের যে ত্রিভুজ পার্ট রয়েছে তার ক্ষেত্রফল। এবার আমরা মাঝের আয়তক্ষেত্র অংশের ক্ষেত্রফল বের করবো। সেটা কত হবে? সেটা দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 12 ইন্টু রুট 52, সেটা হবে আমাদের আয়তকার অংশের ক্ষেত্রফল। তাহলে সেটা কত? 12 ইন্টু, এবার দেখো আমাদের 52 রয়েছে, 52 রয়েছে 13, আমাদের হচ্ছে 13 13 4 52 হয়, তাহলে সেখান থেকে 2 বেরিয়ে আসবে, 2 রুট 13 হবে। তাহলে সেখানে হয়ে যাবে দেখো 24 রুট 13 হবে। এবার দেখো এখানে রুট 13 এর যে মান সেটা কত হয়? সেটা হয় 3.6। এটা আমাদের একটু মনে রাখতে হবে, নাহলে কষে দেখতে হবে। তাহলে 24 গুণিত 3.6 হলো এর হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের একটু গুণ করে নিতে হবে, 24 এর সঙ্গে 3.6 গুণ করে নেব। কত হচ্ছে? 6 4 24, 4 হাতে রয়েছে 2, 6 দিয়ে 12, 13 14, 4 3 12, 2 হাতে রয়েছে 1, 3 2 6, 1 7, তাহলে হচ্ছে দেখো 4 6 8, তাহলে 86.4 বর্গ সেমি হলো। তাহলে এবার আমাদের কি করতে হবে? দুটোকে যোগ করতে হবে, কেন এখানে দুটো ত্রিভুজ আর বর্গক্ষেত্র যোগ করতে হবে। তাহলে 86.4 তার সঙ্গে আমাদের 24 আমরা যোগ করবো, তাহলে 4 0 পয়েন্ট আমাদের হচ্ছে 11। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি, 110.4 বর্গ সেন্টিমিটার। খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করলেই হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি ত্রিভুজাকার মাঠে তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 20 21 এবং 29 হলে মাঠটির ক্ষেত্রফল। দেখো ত্রিভুজটা দেওয়া আছে, তিনটে বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 21, একটা হচ্ছে 29, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ব্যাস এটাই আমাদের ক্ষেত্রফল। 2 দিয়ে কাটাকাটি করব 10, অ্যান্সার হয়ে যাবে 210 বর্গমিটার। সব থেকে সহজ অঙ্ক এখনো পর্যন্ত, একদম ডাইরেক্টলি আমরা অঙ্ক কিন্তু করে নিলাম। ওকে, পরবর্তী প্রশ্ন। এটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজে আমরা এরকম ড্র করব, তার পরিসীমা দেওয়া আছে 14। পার্শ্বীয় বাহু এবং ভূমির বাহুর অনুপাত, তাহলে এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 4x, পরিসীমা বলেছে 14। এবার দেখো 5x প্লাস 5x প্লাস 4x যোগ করলে 14x সমান 14, x সমান 1 হচ্ছে, তার মানে প্রত্যেকটা বাহু, এটা 5, এটাও 5, এটা 4 হচ্ছে, কারণ x এর মান 1 হয়ে যাচ্ছে। পরিসীমা 14 দেওয়া আছে। ক্ষেত্রফল কত? এবার এক্ষেত্রে একটা প্রপার্টিজ কাজে লাগাতে হবে, যে সমকোণী ত্রিভুজের যদি আমরা শীর্ষবিন্দু থেকে একটা লম্ব মানে 90 ডিগ্রি অঙ্কন করি, তাহলে সেটা কি হয়? সমদ্বিখণ্ডিত করে। তাহলে টোটালি যদি 4 হয়, এটা হবে 2, এটা হবে 2, তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? একটা সাইডে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার আমাদের এখানে উচ্চতাটা বের করতে হবে, উচ্চতাটাই আমাদের বের করতে হবে। সেটা কত হবে? যেহেতু এটা হচ্ছে আমাদের মানে রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হবে, 5 স্কোয়ার মানে 25, 2 স্কোয়ার মানে 4, করলে রুট 21 হলো, তাই তো? তাহলে হাফ ইন্টু 21, 2 ইন্টু রুট 21। এবার দেখো দুদিকে দুটো ত্রিভুজ, সেই জন্য আমরা ইন্টু 2 করে দিলাম, তাহলে 2 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 2 রুট 21। তাহলে খুবই সহজ, দেখো অপশন ডি উত্তর হয়ে গেল। ক্ষেত্রফল হচ্ছে 2 রুট 21, সহজেই আমরা করে নিলাম। পরবর্তী প্রশ্ন। একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1:2:1:3:1:4, পরিসীমা দেওয়া আছে 52 সেন্টিমিটার, তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত হবে? এরকম অনুপাত থাকলে আমাদের পূর্ণ সংখ্যায় করতে হয়। পূর্ণ সংখ্যা করতে গেলে কি হয়? এই অনুপাতকে এদের লসাগু দিয়ে গুণ করতে হয়। লসাগু কত? 4 3 12 লসাগু, তাহলে 12 দিয়ে যদি গুণ করি তাহলে 12, 6 2 12, 3 4 12, 4 3 12, তাহলে এটা হচ্ছে এদের বাহুগুলোর অনুপাত। বাহুগুলোর অনুপাত হলো 6:4:3। পরিসীমা বলেছে 52, তাহলে পরিসীমা আমরা করে নিলাম, এটা 6x প্লাস 4x প্লাস 3x, এটা সমান কত? এটা সমান হচ্ছে আমাদের 52। এবার এটা সমান হচ্ছে 13x, 13x সমান 52, x সমান হচ্ছে 13 4 52, অপশন 4 হলো, মানে x সমান 4 হলো। তাহলে ছোট বাহুটা কত? ছোট বাহুটা 3x, 3x সমান হচ্ছে 3 ইন্টু 4, মানে অ্যান্সার হচ্ছে 12। তাহলে ছোট বাহু আমি এখান থেকে পেয়ে গেলাম 12 সেন্টিমিটার, অপশন ডি উত্তর হয়ে গেল। সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার, বাহুগুলির অনুপাত 3:4:5 হলে পরিসীমা কত? ভীষণ সহজ প্রশ্ন, কিভাবে করবে? এখানেও দেখো অনুপাত দেওয়া আছে, তাহলে এটা যদি 3x হয়, এটা যদি 4x হয়, এটা যদি 5x হয়, অনুপাতে আমরা বুঝতেই পারছি 3x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার যোগ করলে 5x স্কোয়ার, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
এর ক্ষেত্রফল রয়েছে 216, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি মানে 4x ইন্টু উচ্চতা মানে 3x, এটা সমান কত 216। ব্যাস এখান থেকে আমরা করে নেবো 2, তাহলে এখান থেকে 6x স্কোয়ার সমান হলো 216, x স্কোয়ার 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 12, 6 3 18, 6 6 36, তাহলে x সমান হয়ে গেল 6। 6 পেয়ে গেলাম, x সমান যদি 6 হয়, পরিসীমা কত? পরিসীমা মানে তিনটে সাইডে যোগফল, তাহলে সেটা কত? 3x প্লাস 4x প্লাস 5x মানে কত? 7 5 12x, 12x মানে 12 ইন্টু 6 মানে 72 সেন্টিমিটার। অপশন ডি হয়ে গেল উত্তর, আরো সহজভাবে। ওকে, চলো আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে সবচেয়ে বড় বাহুকে ধরে ত্রিভুজটির উচ্চতা কত হবে? শুধু এখানে পিকচারটা যদি আমরা ড্র করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে করে নিতে পারবো কি হচ্ছে। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া আছে, 3টি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 10। বৃহত্তম বাহুর উপর বলেছে বাহুকে ভূমি ধরে উচ্চতা, তাহলে উচ্চতা আমাদের এখানে ধরলাম সেটা হচ্ছে এইচ। এবার এক্ষেত্রে দেখো একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাকে দুটো দিক থেকে করতে হবে, একটা হচ্ছে তার বিষম বাহুর ক্ষেত্রফল দিয়ে, আর একটা সমবাহু মানে যেটা হচ্ছে উচ্চতার সূত্র দিয়ে করতে হবে। যদি বিষম বাহু দিয়ে করি তাহলে সূত্র আমরা জানি, যেটা হচ্ছে হিরমস ফর্মুলা, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি হয়ে থাকে। এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে 6 8 10 বাই 2, মানে এটা কত হচ্ছে 6 8 মানে 14, 10 24 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হবে 12। তাহলে অর্ধ পরিসীমা হলে তাহলে এর ক্ষেত্রফল কত হবে? রুট ওভার অফ 12 ইন্টু 12 থেকে 6 বাদ দিলে 6, 12 থেকে 4 বাদ 8 বাদ দিলে 4, 12 থেকে 10 বাদ দিলে 2, তাহলে এটা কত হচ্ছে? রুট ওভার অফ 12 2 24, 6 4 24, তাহলে হয়ে গেল এখান থেকে 24। তাহলে 24 হচ্ছে ক্ষেত্রফল। এবার আমরা সমান করব কার সাথে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে 10, উচ্চতা হচ্ছে এইচ, এটা সমান কত? 24 আমরা করলাম। তাহলে 5h সমান কত হচ্ছে? 24 ডিভাইডেড বাই 5, তাহলে 5 4 20, 5 8 40, তাহলে 4.8 সেন্টিমিটার। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল আশা করি। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।